নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবচেয়ে বেশি চাপের যে ব্যাপারটা থাকে সেটা হলো রান্নাঘরের কাজকর্মগুলো ঝটপট সেরে রান্না বসানো। আমি না আগের দিন সেই রকম প্ল্যান করে রাখি না কি রান্না করব, সবজি যেটা নিয়ে আসে সেটাই রান্না করে দেই। তো আজকে কি রান্না করব সেই রকম কোনো সবজিই নেই, ফ্রিজে রাখা দেখলাম। তো তারপর ভাবলাম চলো আলুর তরকারি করা যাক। একটুখানি বেশি করে টমেটো দিয়ে খাট্টা খাট্টা টাইপের আলুর তরকারি না একদম সাদা মাটাভাবে রান্না করলে খেতে ভালো লাগে, আর সঙ্গে যদি রুটি হয় তাহলে তো জমেই যায়। তো আজকে সকালবেলা প্ল্যান করছি যে রুটিই করবো। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর তারপর দেখো কিছু ছোটো ছোটো সাইজের আলু ছিল, সেগুলো কুসা সারিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে এবার জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এবার আমি আটাটা সুন্দর করে মেখে নেব। আটাটা মেখে যদি কিছুক্ষণ রাখা যায় রুটিটা অনেকটাই সফট হয়, যেহেতু টিফিনে রুটি নিয়ে যাবে দুপুরবেলার জন্য। তো ভালো করে আটা মানে রুটিটা সফট করে না দিলে না, আটাটা যদি ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে, আর শক্ত রুটি দুপুরবেলা খেতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে একটুখানি সফট হওয়ার জন্য আগে বেগে মেখে সুন্দর করে রেখে দেবো কিছুক্ষণ, তো রুটিটা অনেকটাই সফট হবে। আগের দিন রাত্রিবেলা খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ির কিছুটা রয়েও গেছে, সেটা আমি সোনা পাপাকে সকালবেলা খাওয়াবো, আমি নিজেও খাবো। ঠান্ডা খিচুড়ি খেতে ভালোই লাগে। তো তারপর দেখো আমি ওইদিকে আটাটা মেখে রেখে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা, তারপর আমি এক এক করে ওইটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। আর মশলা দিয়ে তারপর দেখো এখানে আমি সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো 2-3টে বেলে রেখে দেবো, তারপর এক এক করে ঝটপট ভেজে ভেজে মানে আমার বরের পাতে দিতে পারবো। ও খেয়ে দিয়ে তারপর টিফিন প্যাক করবো, তারপর ডিউটি যাবে। তো পাপাইও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি। আর রুটি করে দিলে ওকে ও নিজে নিজে বসে খেয়ে নেয়, কারণ ও রুটি খেতে ভীষণ ভালোবাসে। রুটি পরোটা এই টাইপের কিছু করে দিলে ও নিজে নিজে খেতে পারে। তো ওইদিকে আমার মোটামুটি আলুটা সেদ্ধও হচ্ছে, এতক্ষণে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। টমেটোটা একটুখানি বেশি করে দিয়েছি যাতে একটা খাট্টা খাট্টা ফ্লেভার আসে সেই কারণে। আর কড়াইয়ের মধ্যে রুটি করছি, ভেবেছিলাম আর কি পরোটা করবো, তারপর ভাবলাম যে না, তারপরেও উপর দিয়ে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে, তবে একটুখানি হেভি হয়ে যায়, সেই কারণেই আর ঘি দেওয়া হয় না, খুব কম সময় দিই। তবে আজকে একটুখানি ঘি আগেই গলিয়ে বের করে রেখেছি, সেটাই উপর দিয়ে হালকা হালকা করে চামচ দিয়ে একটুখানি ব্রাশ করে নিচ্ছি। আর এইদিকে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তো একটুখানি ঘুটনি দিয়ে মেরে দিয়েছি যাতে আলুটা একটুখানি ভেঙে তরকারিটা একদম দারদারা হয়, একটা সুন্দর টেক্সচার আসে। তো এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। তো 5 ফোড়ন দিয়ে রান্না করবো, মানে নিরামিষই রান্না করছি, তো তাই 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা আর 5 ফোড়নের ফোড়ন দিয়েছি। আর তারপর দেখো সম্বাস দিয়ে দিয়েছি। আর এইটা খেতে এত অসাধারণ লাগে কি আর বলবো। সকালের খাবার সত্যি এরকম সাদামাটা হলে একদম জমে যায়। কয়েকটা রুটি ভেজে নিয়েছি, আর বর স্নান টান করে এসেও পড়েছে। একটুখানি বিটরুট কেটে দিয়েছি, শশাটা কাটা লাগি টাইম পেলাম না। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে একটুখানি সাজিয়ে গুছিয়ে দেবো, সেটা সত্যি সময় হয় না। তো তারপর দেখো রান্নাবান্না করে মোটামুটি নিজেও খেয়ে নিয়েছি, আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এসেছি রান্না করে, এসে মানে রান্নাঘর থেকে এসে একটুখানি চুলটা ঠিক করে নিচ্ছি। সকালবেলা টাইম পাইনি, তাই আর চুলটা আসে ঠিক করা হয় না। আর পরিপাটি থাকার মধ্যে একমাত্র এটা এই যে চুল টুল একটুখানি বেঁধে রাখলে বেশি ভালো লাগে বলো। এই দিককার যে মানুষ আছে সত্যি শাড়ি টাড়ি কী সুন্দর পরিপাটি করে পরে, আর আমাকে দেখো আমার তো একদম ইচ্ছেই করে না যে একটুখানি পরিপাটি হয়ে থাকি, জানি না এত সুস্তি কোথার থেকে আসে। তো তারপর ভাবছি কুলারটা একটুখানি বাইরে বের করব, যদিও গরমের পরিমাণ অনেকটাই রয়েছে, তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো, তাই ভাবছিলাম যে চলো একটুখানি বাইরে বের করে রাখি। সেরকম গরম যদি লাগে তাহলে তো মানে কি বলে নিয়ে আসা হবে ঘরে আবার, আর না হলে স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ চালানো হবে যদি স্ট্যান্ড ফ্যানটা চলে গেল। তো সেই ভাবনা চিন্তার থেকেই আমি কুলারটা বাইরে বের করেছি। বার করতে গিয়ে আগের থেকেই একটা পা মানে খুলে গিয়েছিল, তারপর আরেকটা পা খুলে গেল। তো অনেক কষ্ট করে, যেহেতু অনেকটা বড় কুলারটা, তো অনেকটা কষ্ট করেই মানে এটা লাগাতে হয়েছে আমাকে, আমি তুলতে পারছিলাম না, তারপর অনেকটা কষ্ট করে লাগিয়ে নিয়েছি। আর যেহেতু ঘরের মধ্যে কুলারটা অনেকটা জায়গা নিয়ে থাকে না, তাই আরও বেশি করে বের করলাম চিন্তাধারা করে, অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে যদি ওইটা এখন আর প্রয়োজন না পড়ে। আর যদি বেশি গরম লাগে তাহলে তো বড় এসে ঢুকিয়ে দেবে, আমাকে কিন্তু দুটো কথাও শোনাবে যে পাগলের মতো কেন বের করে নিলে এটা। যাই হোক, তো আমি যেহেতু বাইরে বের করেছি, একটা সাইডে ডানা ঘরে থাকলে খোলাই রাখা হয়, ভিতরে থাকলে তার কারণ হাওয়াটা বেশ ভালো আসে। তবে বাইরে যেহেতু বের করেছি লাগিয়ে রেখেছি, কারণ
কারণ ধুলা মাটি এসে অবস্থা খারাপ হয়ে যায়। যখন পার্মানেন্টলি বাইরে বের করে নেব, মানে শীতটা চলে আসবে, বোঝা যাবে যে না এটার আর প্রয়োজন পড়বে না, তখন কিন্তু একদম সুন্দর করে কাভার করে রাখতে হবে, না হলে কিন্তু আরেকবার যখন গরম আসবে তখন আর চালানো যাবে না। এই কুলারটা কিনা হয়েছে প্রায় 4 বছরের উপর হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে আমরা এই কুলারটা কিনেছি। আমাদের ঘরের যে কটা জিনিস আছে সেটা মানে এক এক টাকা সঞ্চয় করে তারপর কিনা, তো বুঝতেই পারছো কতটা মূল্যবান এটা আমাদের কাছে। আজকে সকালবেলায় প্ল্যান করেছিলাম, মানে আগের দিন রাত্রিবেলায় প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ঘরটার বেডরুমটাকে একটুখানি ডিপ ক্লিন করব। তো ভালো করে উপরটা একটুখানি ঝেড়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখতেই পারছো বিছানার আগ দিয়ে আমি আর সোনাপা দুজনে মিলে করেছি। কি হয়েছিল জানি না, মানে মাঝে মধ্যে হয় না বড়দের মধ্যেও বাচ্চা লুকিয়ে থাকে, সেই রকম অবস্থাই হয়েছিল। তো কালারটা মেটানোর চেষ্টা করেছি, মিটিনি। আমার প্ল্যান ছিল যে দুর্গাপূজার আগে এই রুমটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আর তারপর কি ভাবছি বলো তো, যদি কালার করে দেয় তাহলে ভালো হবে। আমার মনে হচ্ছে এই বছর কালার করাবে, যদিও আমি ভেবেছিলাম যখন রেন্ট নিতে আসবে তখন জিজ্ঞাসা করব, তবে উনি যখন এসেছিলেন নিতে তখন আমি ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করাটা। তো এখন আমি মোটামুটি অপেক্ষাই করছি। আর এইদিকের নিয়ম হলো কালী পুজোর আগেই করে দেবে, যদি করে তার আগে কিন্তু, মানে আমাদের সাইডের মতো আমরা তো দুর্গাপূজার আগে করি সব কিছু পরিপাটি, এরা কিন্তু করে না, কারণ এইখানে তো কালী পুজোটাই হয় বড় করে। কালী পুজো না মানে দীপাবলিটা মানানো হয় বড় করে। যাক গে, তো সেই চিন্তাধারা নিয়ে ভাবলাম চলো যাক যেরকম আছে সেই রকমই থাক, দুর্গাপূজার পর যখন করে দেবে মানে কালার করে দেবে তখন না হয় সুন্দর করে পরিপাটি করে সাজাবো। তো আজকে ভাবছি চলো একটুখানি ডিপ ক্লিনই করে নিই সুন্দর করে, কারণ অনেক কয়েকদিন হয়ে গেছে ডিপ ক্লিনটা করা হচ্ছে না। তাছাড়া সামনেই তো পুজো চলে আসছে, তো পুজোর সময় আরেকবার না হয় করে নেব, তো অপেক্ষা করে লাভ নেই। তারপর দেখো আমি সুন্দর করে উপরটা ঝেড়ে নিয়েছি আর বেডশিটটা তুলে নিলাম, কারণ ধুয়ে দেব। আর বিছানার সাইডগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট বসে যায় ঝাড়ু টাড়ু দেওয়ার মানে পর। তো এইদিকে আমি বিছানাটা দেখো টান টান করে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সংসারে জানো তো এই ছোটো ছোটোখাটো জিনিসগুলো যতটা তুমি খেয়াল করবে ততটাই তোমার ঘরটা দেখতে পরিপাটি এবং সুন্দর লাগবে। ছোটোখাটো প্রত্যেকটা জিনিস যদি ক্লিন করে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, গুছিয়ে রাখো, তো সেই মানে বলে না যে এক বিন্দু জল দিয়েও কিন্তু একটা সময় সাগর তৈরি হয়ে যায়, সেই রকমই তুমি অল্প অল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, ছোটো ছোটো জিনিসের দিকে নজর দাও, তাহলে দেখবে তোমার ঘরটা অনেক সুন্দর লাগবে, অনেক পরিপাটি লাগবে। আসলে কি বলো তো, তোমার ঘরে কতটা দামি ফার্নিচার আছে সেটা কিন্তু একদমই ম্যাটার করে না। আমার যেটা মনে হয় যে আমার ঘরে কি ফার্নিচার আছে কি ফার্নিচার নেই সেটা একদমই ম্যাটার করে না। আমার ঘরে যেটুকু আছে সেইটুকু যদি সাজিয়ে পরিপাটি ঘরে রাখি তাহলে অবশ্যই আমার ঘরটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আমার জীবনে এই জিনিসটা অবশ্যই উপলব্ধি করেছি যে আমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো মানে একদমই ভ্যালু দিচ্ছি না আমি, যে এইটা কি আমার কাছে কিছুই নেই। কিন্তু দেখো আরও একটা মানুষ হয়তো তোমার মানে আমার কাছে যে জিনিসগুলো আছে সেইগুলোর জন্যই অনেক আশা লাগিয়ে বসে আছে যে কবে আমার এই জিনিসটা হবে, কবে আমার ওই জিনিসটা হবে। এই জিনিসটা সত্যি কথা বলতে আমি আমার জীবনে অনেকবার উপলব্ধি করেছি। সেই কারণে আমার কাছে যে জিনিসগুলো আছে সত্যি বলতে আমি ভীষণ ভালোবাসি, সেইগুলোকেই আমি পরিপাটি করে যত্ন করে রাখতে ভালোবাসি, কারণ এগুলো অনেক মূল্যবান। হয়তো আমি বুঝতে পারছি না যে আমার সংসারে আসছে করে, কারণ যখন আমরা একটা জিনিস পেয়ে যাই না সেটার মূল্য হারিয়ে যায়, তো সেটাই হলো ব্যাপার। সেই কারণে আমি অনেক যত্ন করে প্রত্যেকটা জিনিসকে রাখতে ভালোবাসি। আমার ঘরে যেটুকু জিনিস দেখছো আসলে সেই মানে কিছুই ছিল না যখন আমরা এখানে এসেছি। বিয়ের পর যখন এসেছিলাম তখন ছিল, মধ্যেখানে আমাদের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে তোমরা ছোটোখাটো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আসলে সেগুলো আমরা অনেক কষ্ট করে হাজারো মানে সমস্যার মধ্যে দিয়েও অনেক কষ্ট করে টুকটুক করে টাকা জমিয়ে এই জিনিসগুলো আমরা কিনেছি। সেই কারণে এগুলোর যে মূল্য কি তোমাদের মানে বলে বুঝাতে পারবো না। আমার বর এত পরিশ্রম করে টাকা জমা করেছে, তারপরে গিয়ে আমি এগুলো কিনতে পেরেছি, তাই অনেকটা সত্যি যত্নে রাখি। আমার মনে হয় একটা জিনিসের উপরে একটা দাগ পড়া মানে জানি না আমার আত্মার উপরে বোধহয় দাগ পড়ে যাবে, এরকম ফিল হয় আমার। আমার মনে হয় কি বলতো, আমরা প্রত্যেকটা মেয়েই আমরা যে সংসারটাকে অল্প অল্প করে এত ভালোবেসে ফেলি যে আমরা চাই আমাদের জীবন দিয়ে হলেও সংসারটাকে আগলে রাখ।
আমি মনে করি এই সংসারের মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ যেটা, সেটা হলো ভালোবাসা। আমি এই সংসারের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি, সেই কারণেই দেখো এই জিনিসগুলোকে যত্ন করে রাখতে ভালোবাসি, পরিপাটিভাবে রাখতে ভালোবাসি, জিনিসটার যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয় প্রত্যেকটা জিনিসের, সেই দিকে আমি সব সময় খেয়াল রাখি। বিয়ে করে আসার পর শ্বশুরবাড়ির মানুষগুলোকে না, শ্বশুরবাড়ির প্রত্যেকটা জিনিসকেই নিজের মতো করে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে যত্ন করে করছি, তাই এই জিনিসগুলোর প্রতি মায়া মমতা অন্য রকমের। আসলে কি বলো তো, আমরা বড্ড ভালোবাসার কাঙ্গাল, তাই সংসারের প্রত্যেকটা জিনিসকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আলমারির উপরে যে জিনিসগুলো ছিল ভীষণ অগোছালো হয়ে গিয়েছিল, তাই সুন্দর করে নিচে নামিয়ে নিয়েছি আর ভালো করে মুছে, আর এবার প্রত্যেকটা জিনিস জায়গা মতো সুন্দর করে পরিপাটি করে রেখে দেব। দুর্গাপূজার তো আর কয়েকটা দিন মাত্র বাকি, যদিও আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপূজা কবে আসবে কবে আসবে, তবে সত্যি কথা বলতে কি বলতো, আমরা যেখানে আছি না সেইখানে কোনো আমেজই নেই, বোঝাই যায় না যে দুর্গাপূজা আসছে যাচ্ছে, এইসব কিছুই বোঝা যায় না। কারণ আমাদের সাইডে একটা থাকে যে দুর্গাপূজা আসছে, বাইরে বেরোলেই কত প্যান্ডেল দেখা যায় যেগুলো এখন রেডি হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে, তারপর সবাই শপিং করতে বেরোচ্ছে, সেগুলো দেখা যায়। এখানে তো এগুলো কিছুই আমেজ নেই, তাই বোঝাও যায় না যে দুর্গাপূজা আসছে। আর আমাদের সাইডে দেখবে সকালে ঘুম থেকে ওঠার পর আবহাওয়াটা দেখেই মনে হয় যে পুজো পুজো গন্ধ, পুজো পুজো ভাব, আর এইখানে কোনো কিছু দেখেই ফিল হয় না যে পূজা দুর্গাপূজাটা আসছে। ঘরটা যেহেতু ঝেড়েছি তাই ভালো করে সব কিছু ডাস্টিংটাও করে নিচ্ছি, যদিও সেরকম ঝুল জমেনি, তবে হ্যাঁ ওয়ালগুলোতে না ডাস্ট পড়ে যায়, অনেক ধুলো মাটি উড়ে এসে। আর কি বলো তো, বৃষ্টিটা তো খুব কম কম হয় এইদিকে, সেই কারণে ধুলো মাটিটা যেরকম ঠান্ডার দিনে হয় সেরকম গরম দিনেও খুব বেশি ডাস্টিং হয়। আমি না এই ছোটো ছোটো যে কাপড়গুলো হয়, বিশেষ করে বরের মোজা জুরাব যেগুলো পরে জুতার সঙ্গে পরতে হয়, তো আমি সেগুলো কী করি এই বাকেটের মধ্যে রাখি, এতে না অনেকটা সুবিধে হয়। আর না হলে কি হয়, রুমাল আর মোজাগুলো ডিউটির সময় খুঁজতে খুঁজতে অনেকটা জিনিস অগোছালো হয়ে যায়, সেই কারণে আমি এরকম একটা প্ল্যান করেছি যে এটার মধ্যে যদি আমি অর্গানাইজ করে রেখে দিই তাহলে কিন্তু যখনই প্রয়োজন পড়বে এরকমই হাতের কাছে পেয়ে যাব, সেই কারণে এরকম একটা ডাব্বার ভিতরে ভরে রেখে দিয়েছি। কোনো একটা কন্টেনার, সুন্দর কন্টেনারে ভরেও আলমারির মধ্যে রাখলেও সুবিধে হবে। আমি তারপর দেখো ড্রয়ারটাও সুন্দর করে মুছে নিচ্ছি, অনেক বেশি ডাস্ট পড়ে যায়, আর দেখলে সাদা সাদা তো সাইডেরগুলো, আর দেখতে ভীষণ বাজে লাগে। এই ক্লিনিংয়ের কাজগুলো দেখবে প্রত্যেক দিনই থাকে, তবে হ্যাঁ ডিপ ক্লিনিং যেদিন করি সেই দিনটা একদম আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তবে আমি প্রত্যেক দিন করে রাখি যাতে একদিনে আমার চাপটা বেশি না হয়। যখন তুমি প্রত্যেক দিন করবে না কাজগুলো একদম হালকা মনে হবে, আর একদিনের জন্য জমা করে রেখে দিলে সেই কাজগুলো কিন্তু যখন একবারে করতে যাবে তখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে। আমার কাছে না কোনো সুরেগ নেই, তাই আমি এই টেবিলের নিচেই বেশিরভাগ জুতোগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, জায়গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ইদানিং আমি এখন আমি চাইছিও না সুরেগ নিতে, হয়তো এইরকম আমি যেখানে আছি সেইখানে সেরকম জিনিস পত্র আগে কিনতে যাই না, কারণ একটা সময় এগুলো ফেলে চলে যেতে হবে, আর আমরা যে কোনো সময় ডিসাইড নিতে পারি যে মনে হলো এখন চলে যাব তো চলে যেতে পারি, সেই কারণে জিনিসগুলো যেহেতু ফেলে যেতে হবে তাই পার্মানেন্টলি কোনো জিনিসই কিনতে পারি না, একমাত্র কোনো প্রয়োজনীয় জিনিস ছাড়া। ঘরটা মোটামুটি আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, তাই বাইরের কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো সুন্দর করে ভাঁজ করে একসঙ্গে রেখে দেবো। ঘর গুছানোর সঙ্গে সঙ্গে কাপড়গুলো গুছিয়ে নিলে আমার বেশি সুবিধে হয়, না হলে কি হয় বলো তো, তুলে এনে এমনি রেখে দিই তখন আর ভাঁজ করা হয় না, আর পরের দিন যখন আবার রুম ক্লিনিং করব তখনই কিন্তু সেগুলো ভাঁজ করে রাখতে পারি। রাত্রিবেলা যদি বৃষ্টি হয় ইদানিং হালকা হালকা ঠান্ডা লাগছে, দিনের বেলা তো গরম লাগছে, তবে বৃষ্টি হলে হালকা ঠান্ডা লাগছে, আর এতে যেন শরীর খারাপের ডরটাও কি বেশি হয়ে গেছে যে ঠান্ডা গরম লেগে শরীরটা না খারাপ হয়ে যায়, তাই আমি একটা হালকা বেডশিট রেখেছি বিছানার উপরে, ঠান্ডা লাগলে গায়ে দিয়ে নেব। সবকটা কাপড় আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, আর নিয়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যেমন সোনা পাপার কাপড় এক সাইডে টি শার্ট, এক সাইডে প্যান্ট, বরের কাপড়ও সেই রকম, এক সাইডে টি শার্ট শার্ট প্যান্ট সেগুলো আলাদা আলাদা করে রাখি, নিজের কাপড়গুলো আলাদা রাখি, তাছাড়া গামছা আর টাওয়েলগুলো আলাদা আলাদা জায়গায় রাখি।
কাপড়গুলো যদি মানে এরকম সুন্দর করে ভাঁজ করে রাখা যায় তাহলে কিন্তু খুঁজতে গিয়ে কোনো প্রবলেম হয় না, প্রয়োজন যখন পড়ে তখন কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। আমি প্রত্যেকটা জিনিস সেই রকমই রাখি, বালিশের কভার, বেডশিট সবগুলো একসঙ্গে ভাঁজ করে রাখি, যখন যেটা প্রয়োজন পড়বে সেইটার সঙ্গে এগুলো পেয়ে যাব তখন। তো এরকম যদি ছোটো ছোটো টিপস ফলো করা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেকটা ইজি হয়ে যায়। আর কি বলো তো, আমরা গৃহিণীরা সবসময় একটা জিনিস ফলো করি, সেটা হলো শর্টকাটে যেন সংসারের কাজগুলো হয়ে যায়, মানে সময়ও বাঁচে আর কাজগুলোও যেন পরিপাটি করে করতে পারি। তার কারণ আমরা একটা কাজে যদি সময় বাঁচাতে পারি তো সেই সময়ে আমরা অন্য একটা কাজ সারতে পারবো। কারণ সংসারের নিচে কিন্তু পরিপাটি করে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় আমাদের। তো গল্প করতে করতে দেখো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের এই ভিডিওটা আমি একা নিয়েই শেষ করব। তবে বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার এই ভিডিওর যদি একটি পার্ট হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের জন্য টাটা।